তার আগে এটাই শর্ত থাকে যে তোমাকে বাড়িতে থাকতে হবে। তোমরা গেস করতে থাকো যে গরম আসছে অথচ আমি শীতের জামা কাপড় কেন আমি প্যাকিং করছি। একটুখানি তোমাদেরকে টাচ দিয়ে দিচ্ছি, আমি বিয়ের পরেই দেখতে পাই না, মানে এরকম হয় ওপরে নিচে যেখানে হোক না কেন বোন 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 মারামারি হবে, বোন বোন সারা জীবন এরকম থাকবে না, যতই যাই বলিস না কেন। এবং শেষকৃত্য আমার বাবার সেটা আমি করেছি, তোদের জন্য আমাকে রেখে গেছে। তো রাধে রাধে, আমি প্রমিতা, সম্পূর্ণ একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার মা আজকে বহুদিন ধরে বলছে যে মা এবার একটু লাগেজটা গুছিয়ে নে, সময় হয়ে যাচ্ছে, তখন মানে তুই পারবি না, সময় পাবি না, এখনই করে রাখ, যেগুলো তোকে নিয়ে যেতে হবে, যেগুলো লাগবে তোর প্রয়োজনীয় জিনিস, সেগুলো লাগেজে ধীরে ধীরে পড়তে শুরু কর। কিন্তু ওই কালকে করব আজকে করব বলে কিছুতেই হচ্ছে না। তাই আজকে আমি মায়ের কথা শুনে শেষমেশ লাগেজ গোছাতে বসেই পড়লাম। তার সাথে একটুখানি ব্লাউজের আমি লেস লাগিয়ে নিচ্ছিলাম, একটা ব্লাউজের লেস লাগানো বাকি ছিল, তো সেই কারণে। আর আমার বোনকে বললাম যে বোন তুই একটু ম্যাগি কর, রাত্রি হয়ে গেছে, খিদেও পাচ্ছে। তো বোন নানা রকম সবজি দিয়ে ম্যাগি করেছিল। রাত্রি তখন বোধহয় 11:30-12টা বাজছিল। আমার বোন না অনেক অনেক ভালো মানে খাবার রান্না করতে পারে, নানান রকম পদ রান্না করতে পারে, সেটা ভেজ হোক, ননভেজ হোক বা চাইনিজ। শুধু ও রান্না করতে পারে তাই নয়, সেগুলো অনেক অনেক বেশি টেস্টি হয়। ওর দাদা ভাই মানে আমার হাজব্যান্ড ওর হাতের রান্না প্রচণ্ড ভালোবাসে। ও যখন আসে আমার বোনকে ও দাদা ভাইকে নানান রকম রান্না করে খাওয়াতে হবে। প্রথমে আসার আগে এটাই শর্ত থাকে যে তোমাকে বাড়িতে থাকতে হবে, তা মানে তবেই আমি যাব, এরকম আর কি। তো যাই হোক, আমি এখানে আমার রুমে চলে এসেছি আমার জিনিসপত্র গোছানোর জন্য। এই আলমারি ভর্তি আমার জামা কাপড়, যেগুলো সব আমি নিয়ে যাচ্ছি না, কিছুটা আমি নিয়ে যাব, বাকি সব আমার এখানেই থাকবে। আমি পরবর্তীকালে ধীরে ধীরে নিয়ে যাব যখন যেটা লাগবে সেটা, কেননা এটাও আমার আলমারি, ও বাড়িটাও আমার আলমারি। আর এখানে আমি শীতের কিছু জামা কাপড় প্যাকিং করে নিচ্ছিলাম। তো শীতের জামা কাপড়ের যে জ্যাকেটসগুলো রয়েছে, এগুলো রয়েছে একদমই নতুন জ্যাকেট, আমি এখনও পরিনি, তো আমি এগুলোই প্যাকিং করে নিচ্ছি। তোমরা গেস করতে থাকো যে গরম আসছে অথচ আমি শীতের জামা কাপড় কেন আমি প্যাকিং করছি। তো তোমরা গেস করতে থাকো আর আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করি। তো ওই জন্য আমি এখান থেকে আমার বোনকে বলছি যে বোন তুই একটুখানি যে ভিডিওগুলো আছে সেগুলো তুই মানে এডিট করে দে। আসলে বিয়ের এত কাজ মানে কোনোভাবেই না করে ওঠা হচ্ছে না। আমার এদিকে ফোনের গ্যালারি ভর্তি হয়ে যাচ্ছে, স্টোরেজ দেখাচ্ছে যে ফুল হয়ে গেছে, কিন্তু মানে সময়ের অভাবে না কিছুতেই আমি ব্লগগুলো আপলোড করতে পারছি না। তোমরা কি গেস করতে পেরেছো? আমি একটুখানি তোমাদেরকে টাচ দিয়ে দিচ্ছি, আমি বিয়ের পরেই বেড়াতে যাব। তো কোথায় যাব তোমরা সেটা অবশ্যই কমেন্টে গেস করে জানিও। আমি যখন যাব তখন তো অবশ্যই আমি আমার ব্লগ আপলোড করবই, তখন তোমরা জানতে পারবেই, কিন্তু তোমাদের গেসের সাথে আমার যাওয়ার ব্যাপারটা কতটা ম্যাচ করে যায় আমি সেটা দেখতে চাই। তো যাই হোক, এগুলো সব আমার প্রি ওয়েডিংয়ের শাড়ি ছিল, যেগুলো আমার মা সব পরিপাটি করে কেচে আমাকে দিয়েছে, আমি সেগুলোই আলমারিতে ঢুকিয়ে রাখছি। আর একজন তো আছে যে হচ্ছে মানে প্রমিতা ইন্সপায়ার্ড সব কিছু পরে। আমি হোয়াইট কালারের প্রি ওয়েডিং দিয়ে মানে প্রি ওয়েডিং হয়েছে হোয়াইট কালারের শাড়িতে, তাই জন্য তারও প্রি ওয়েডিং হোয়াইট কালারের শাড়িতেই হয়েছে, জানি না সে কি মজা পায়। তো যাই হোক, আমার বোন এখানে যে জিনিসগুলো আমার যা আছে সব নিয়ে যাচ্ছে নিচে, আমি ওখানে প্যাকিং করে নেব। আমার বোন ছাড়া আমি কিছু দেখতে পাই না, মানে এরকম হয় ওপরে নিচে যেখানে হোক না কেন আশেপাশে সবসময়ের জন্য মানে বুনি বুনি করে আমি ডাকতে থাকি, ও ছাড়া আমার যেন কিছুই হয় না। ও ওখানে মজা করে বলছিল দিদি চলে যাবে, মজা হবে, কিন্তু আমি জানি যে ওর কতটা খারাপ লাগছে, ও কতটা মন থেকে কষ্ট পাচ্ছে। আমার একটা কথা মনে পড়ে গেল, অনেক দিন আগের কথা বলছি, একদিন আমি মজা করে বলেছিলাম আমার একদিন বিয়ে হয়ে যাবে, আমি চলে যাব। আমার বোন সেদিনকে লিটারেলি পাগলের মতো কেঁদেছিলাম। আমি বলছি কেন কাঁদছে, আমি তো সত্যি সত্যি বিয়ে হয়নি, আমি তো মানে হয় না যে মানে মানুষ মরে গেলে যেরকম কাঁদে, আমার বোন ওই রকম মানে কেঁদে উঠেছিল। তো আজকে আমার বোনের অনেকটা বড় হয়েছে, ও অনেক ছোট ছিল, আজকে একটু ম্যাচুরিটি এসেছে, ও বুঝতে শিখেছে যে না এগুলো কালের নিয়ম, এগুলো সমাজের নিয়ম, এগুলো হয়, এগুলো পার্ট অফ লাইফ।
তো ওর মনে কষ্ট হচ্ছে, বাইরে মাঝে মাঝে ফুটে উঠছে, কিন্তু ও সেটা দেখাবে না। তার কারণ ওই যে বললাম, ও ম্যাচিওর হয়ে গেছে, বড় হয়ে গেছে অনেকটাই, আগে অনেক ছোট ছিল। তো আমার বোনই আমাকে সব কিছু করে দেয়। আমার জীবনে না যত ভালো ভালো জিনিসপত্র, মানে যা কিছু ঘটেছে আমার লাইফে, সব কিছু আমার বোনের জন্যই। ওই আমাকে না সব কিছুতে পুশ করে, তোকে এটা করতে হবে, তোকে ওটা করতে হবে। তো আর মা মেন্টালি সাপোর্ট দিয়ে গেছে, মা অলওয়েজ আমাকে সাপোর্ট করেছে। মানে সত্যি কথা বলতে কি, আজকে আমার মা যদি ভাবতো যে আমার বাবা মারা গেছে, 13 বছর হয়ে গেছে অলরেডি, মা যদি ভাবতো যে আমাদের দুজনকে পরপর বিয়ে দিয়ে দেবে, মানে জাস্ট একটা এডুকেশন কমপ্লিট হওয়ার পরে, উচ্চ মাধ্যমিকের পরে, যেটা সবাই চেয়েছিল, মা সেটাও করতে পারতো। কিন্তু মা এটা মনে করেছে যে মেয়ে মানে বোঝা নয়। আমার যতই কষ্ট হোক না কেন বা যতই আমার স্ট্রাগল আসুক না কেন, আমার 2 মেয়ে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, একদিন চাকরি পাবে, তারপরে আমি তাদেরকে একটা সুপুত্র দেখে, সুসন্তান দেখে আমি তাদেরকে বিয়ে দেব। মায়ের এটাই উদ্দেশ্য ছিল। আজকে মা ঠিক সেটাই করেছে। আমি আজকে একটা চাকরি করি, তারপরেই আমার মা আমার বিয়ে ঠিক করেছে এবং আজকে আমার বিয়ে হচ্ছে। আমার বোনও আজকে এআইবি ক্লিয়ার করে অ্যাডভোকেট মধুমিতা ঘোষ হয়েছে। এই বছরই ও এলএলবি পাস আউট করে, এই বছরই ও এআইবি ক্লিয়ার করে ও অ্যাডভোকেট মধুমিতা ঘোষ হয়েছে। তো আমার মায়ের স্ট্রাগল বলা যায় যে সার্থক। আর আমাদের রিলেটিভসের মধ্যেই আমি তার আগে বলিনি, আমার বোন এখানে একটু তেল সিঁদুর লাগিয়ে নিচ্ছে। ও আমার মায়ের মতোই, আর আমিও ওর কাছে মায়ের মতোই। তো যাই হোক, আমি এখানে একটা কথা শেয়ার করতে চাই। আমার মায়ের দিক থেকে কিছু রিলেটিভস আছে, মানে আমার মানে কি বলবো, মায়ের সূত্রে কিছু রিলেটিভস রয়েছে। তারা না এরকম মাকে বলতো যে আমার ডাকনাম মুন্নি, বোনের নাম মধু। তো মুন্নি মধু কি সারা জীবন এরকমই থাকবে? ওদের মধ্যেও প্রচুর ঝামেলা হবে। মানুষের বিয়ে হয়ে গেলে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু দূরত্ব আসে। তারা সারা জীবন এরকম থাকবে না। বোন মারামারি হবে, বোন সারা জীবন এরকম থাকবে না, যতই যাই বলিস না কেন, এরকম অনেক কিছু নেগেটিভ কমেন্টস করেছে। তো তাদেরকে তো মানে সরাসরি উত্তর দিতে পারিনি। আমি আজকে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে আমার যখন ওই 12-13 বছর বয়স, আমার বোনের যখন 9-10 বছর বয়স, তখন আমার বাবা এক্সপায়ার করেছেন। তো তারপরে না মানে মুখাগ্নি এবং শেষকৃত্য আমার বাবার, সেটা আমি করেছি। আর আমার ডান পাশে বাঁ পাশে শুধু আমার মা আর বোনই ছিল, না কোনো রিলেটিভস ছিল, না বাবার দিক থেকে না মায়ের দিক থেকে, শুধু আমার মা আর বোন দাঁড়িয়েছিল। তো তারপরে শ্মশান থেকে আমি আর আমার বোন ফিরেছিলাম ওদের দুজনের হাত ধরেই। এবং আমার মা সদ্য বিধবা আর আমার বোন হচ্ছে সদ্য বাবা হারা সবচেয়ে ছোট সন্তান। তো আমি ওদের উদ্দেশ্যে একটা জিনিসই বলেছিলাম যে বাবা তোদের জন্য আমাকে রেখে গেছে, তোরা ভয় পাবি না, তোরা সাহস রাখ, আমি আছি, আমার বুকে পাথর বেঁধে, আমার ইমোশনসকে কন্ট্রোল করে। তো আমি আশা করি বোঝাতে পেরেছি আমার এতটুকুনি কথার মধ্যে দিয়ে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। সব সম্পর্ক একরকম হয় না, সবার সিচুয়েশন একরকম হয় না, সবার ইমোশনসও একরকম হয় না। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আমার নতুন নতুন ব্লগ আসতে চলেছে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আসলে কি বলো তো, সময়ের অভাবে না আমি একদম ব্লগ আপলোড করতে পারছি না। ব্লগ তো আর আপলোড করলেই হবে না, 2-3 দিনের ভিডিও একসঙ্গে সেগুলোকে মানে টাই আপ করে আবার সেগুলোকে এডিট করে আমাকে চ্যানেলে দিতে হয়, আর আমি একদম টাইম পাচ্ছি না। আমার ফোনের গ্যালারি না পুরো ভর্তি হয়ে গেছে। আর আমার এখানে ক্যান্ডি কতটা মন খারাপ করেছে, ওরা না অনেক কিছু বুঝতে পারে। ও ভাবছে কি হচ্ছে চারিদিকে, এত জিনিসপত্র, এত কিছু হচ্ছে, ও তো জীবনে দেখেনি। ওর বয়স ওই 3-3.5 বছর মতন হলো, তো ওর কাছে এগুলো নতুন নতুন লাগছে। আমি ওকে একটা জিনিসই বলেছি যে তুই আগে একটা বাড়িতেই থাকতি, এখন তোর অনেকগুলো বাড়ি হবে, তুই অনেক জায়গায় ঘুরতে যেতে পারবি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, টাটা।